দেশ আজ দুই ভাগে বিভক্ত, আরজিবি লাভার, আরজিবি হেটার। যাই হোক, দুই গ্রুপই টাসকি খেয়ে যাবেন এই কথা শুনে যে লিকুইড কুলারে এখন শুধুমাত্র আর সিপিইউ ব্লক আর ফ্যানগুলো আরজিবি থাকছে না, এর যে টিউব আছে সেটাও এখন ঠিকরে ঠিকরে জ্বলছে। যাই হোক, এরকম ঠিকরে ঠিকরে জ্বলার টিউবওয়ালা একটা কুলার বাংলাদেশের বাজারে এনেছে। এটার নাম হচ্ছে ফার্স্ট প্লেয়ার মোট্রা MT360। এইটা প্রবাবলি একটা 240 এডিশনও আছে। এইগুলা এর আগে একবার সিঙ্গাপুরে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছিল। দেশের বাজারে এই অদ্ভুত প্রাণীকে দেখবো এমনটা আশা করি নাই, বাট ঘুরতে ঘুরতে স্টুডিও পর্যন্ত চলে এসেছে। যাই হোক, এর আগে আমরা কাস্টম লুপের মধ্যে দেখেছি ফ্লোরোসেন্ট মিক্সড করা কুল্যান্ট ব্যবহার করতে, সেখান থেকে কিছুটা আলো বের হতো। তবে এইবার যারা এআইও ব্যবহার করে আলোর স্বাদ পেতে চান, তাদের স্বাদ মিটাতে ফার্স্ট প্লেয়ারের এই অবদান। আজকে এটা নিয়ে নাড়াচাড়া হবে, কথাবার্তা হবে। আরজিবি হেটার যারা রয়েছেন তারা অলরেডি ভিডিও স্কিপ করে দিতে পারেন, যারা আরজিবি লাভার রয়েছেন তারা থাকতে পারেন, চাইলে হেটাররাও থাকতে পারেন মজা দেখার জন্য। এনিওয়ে, আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। পিসি মার্কেটের সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছে প্রবাবলি এই লাইনটা, মোর আরজিবি ইকুয়াল টু মোর এফপিএস। তবে এই মন্ত্রটা সম্ভবত ফার্স্ট প্লেয়ার একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে, এই কারণে তারা এমন একটা কুলার বাজারে আনছে, বললামই তো, যেটা টিউবের মধ্যেও লাইট জ্বলে। যাই হোক, বাংলাদেশে ফার্স্ট প্লেয়ারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে হ্যান্ডস বাংলাদেশ। ফার্স্ট প্লেয়ার ছাড়াও তারা আরো কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিংস্টন এবং কিমটিগো। এই দুইটারও অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তারা। এখন এই কুলারটি কোনো কোম্পানি থেকে ওইএম করা বা ফ্যাক্টরি থেকে বানিয়ে আনা কিনা এই বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নাই। তবে ফার্স্ট প্লেয়ার কোম্পানিটা 2010 সালে চায়নার গুয়াংজু শহরে অপারেশন শুরু করে এবং কুলারটির প্যাকেটে রাখা রয়েছে ডিজাইন বাই ফার্স্ট প্লেয়ার। দ্যাট মিনস ডিজাইন তারা করলেও প্রবাবলি ম্যানুফ্যাকচার অন্য কোনো ফ্যাক্টরি থেকে করা হলেও হতে পারে। যাই হোক, চলুন এবার শুরু করা যাক কম্পিটিটর অ্যানালাইসিস। দেখা যাক এইটার দামের আশেপাশে বাজারে আর কি কি কুলার রয়েছে। 11,500 টাকায় 2 বছরের ওয়ারেন্টি দেওয়া এই কুলারটার কম্পিটিশন বলতে থার্মালটেকের TH360 ARGB 10,500 টাকা 2 বছরের ওয়ারেন্টি, ফার্স্ট প্লেয়ারেরই TS360 10,800 টাকায় 2 বছরের ওয়ারেন্টি, থার্মাল রাইট অ্যাকুয়া এলিট 360 ARGB 10,800 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, রেড ড্রাগন CCW 3013 360 11,200 টাকায় আমাদের তথ্য মতে 1 বছরের ওয়ারেন্টি। প্রবাবলি এখানে একটু তথ্যে ভুল থাকতে পারে, কারণ 1 বছরের ওয়ারেন্টি এই মুহূর্তে কারোই থাকার কথা নয়। থার্মাল রাইট ফ্রোজেন ম্যাজিক 360 ARGB 11,400 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, জিগমাটেক লিকুইড কিলার X360 11,500 টাকায় 2 বছরের ওয়ারেন্টি, থার্মাল রাইট ফ্রোজেন প্রিজম 360 ARGB 11,600 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, থার্মাল রাইট ফ্রোজেন নটে 360 ARGB 11,700 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, থার্মাল রাইট ফ্রোজেন এজ 360 12,100 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, অ্যান্টেক ভর্টেক্স 360 12,100 টাকায় 2 বছর ওয়ারেন্টি, টিম সাইরেন GD360E 12,200 টাকায় 2 বছর ওয়ারেন্টি, অ্যান্টেক সিম্ফনি 360 ARGB 12,300 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, ডিপকুল LT720 12,500 টাকায় 5 বছরের ওয়ারেন্টি, এবং অবশ্যই পারফরমেন্সের বস আর্কটিক লিকুইড ফ্রিজার 240 11,400 টাকায় দিচ্ছে 6 বছরের ওয়ারেন্টি। পারফরমেন্স কম বেশি সবাই যাই দিক না কেন, টিউবের মধ্যে আরজিবি আর কেউ দিচ্ছে না। এবং ভাইরে ভাই, এইটার টিউবের আরজিবি লাইট এতই ব্রাইট যে এইটার আলোয় পড়াশোনা করে আপনি GPA 5 পাবেন নিশ্চিত। আপনি হয়ে যেতে পারবেন এ যুগের বিদ্যাসাগর। চলুন আনবক্সিং শুরু করা যাক। সুন্দর একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে ফোমের নিচের পলি মোড়ানো থাকছে একদম ধবধবে সাদা একটা কুলার, একটা ম্যানুয়াল, এর অ্যাক্সেসরিজের প্যাকেট খুললেই দেখা যাবে একটা ইন্টেল ব্যাকপ্লেট, দুইটা করে ইন্টেল এবং এমডি ব্র্যাকেট, 3 ধরনের ইনস্টল স্ক্রু, 5টি ব্র্যাকেট স্ক্রু, 1 সিরিঞ্জ থার্মাল পেস্ট ও স্প্যাটুলা, একটা SATA টু ARGB কানেক্টর। ফার্স্ট ইমপ্রেশন বলতে সাদা জিনিস দেখতে একটু সুন্দরই লাগে, তবে সুন্দর লাগার বিষয়ের সাথে আরেকটা ব্যাপার হলো এটা খুব দ্রুত ময়লা ধরে ফেলবে। প্রোডাক্টটি ফিনিশিং যথেষ্ট ভালো দেখতে মনে হচ্ছে, দেখতে খুব বেশি প্রিমিয়াম অনেকের কাছে না মনে হলেও হ্যান্ডফিল ভালোই। আরেকটা বিষয় যা অনুভব করা যাবে সেটা হচ্ছে এর ওজন, বেশ ভালোই এর ওজন রয়েছে। সকেট সাপোর্ট বলতে ইন্টেল LGA 115X 1200 1366 1700 2011 এবং 2066, এমডির ক্ষেত্রে AM4 AM3 AM2 FM3 FM2 এবং FM1 সাপোর্ট রয়েছে। M5 সাপোর্ট কেন নাই এটা একটু কনফিউজিং ব্যাপার। রেডিয়েটরের ডিমেনশন হচ্ছে 397/120/27 মিলিমিটার, এটা অ্যালুমিনিয়াম বিল্ড, এর ফিন ডেন্সিটি 20 fpi। ফার্স্ট প্লেয়ার দাবি করেছে ফিনগুলো 0.15 মিলিমিটার থিক, আমরা পেয়েছি 0.12 থেকে 0.14 মিলিমিটার পর্যন্ত। ফিনগুলোর মাঝে 0.2 মিলিমিটার পিচ ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ প্রতি 0.2 মিলিমিটারের পরপর ফিন থাকছে। তবে এটা আমরা মেপে বলতে পারি নাই, কারণ এই ফাঁকা জায়গাটা মাপার মতো টুল আমাদের কাছে নাই। এতে আরো 12টা লিকুইড ফ্লো চ্যানেল রয়েছে। তবে ফিন
ফিনগুলো একটু দুর্বল, প্রায় সব রেডিটরের ফিনগুলো একটু নরম হয়ে থাকে, স্পেশালি যাদের ফিন ডেন্সিটি বেশি তাদের ক্ষেত্রে বরাবরই ফিনগুলো নরম হয়ে থাকে। তবে এই কুলারটিতে ফিনগুলো অন্যগুলোর থেকে একটু দুর্বল মনে হয়েছে। তবে সকল রেডিটর ফিনই একটু ডেলিকেট ভাবে হ্যান্ডেল করার জিনিস, তাই এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। আপনি এটার মধ্যে খোঁচাখুচি করলে পরে খবর আছে আপনার। নরম ফিন হওয়ার কারণ হচ্ছে ফিন ডেন্সিটি বাড়াতে হলে ফিনের বাঁক বাড়াতে হবে, কার্ভেচার বাড়াতে হবে, যার কারণে নরম ধাতব পদার্থ দরকার। এজন্য হাই ডেন্সিটি ফিনগুলো একটু সফট হয়ে থাকে, মানে বেন্ডেবল আর কি। তবে এটা শুধু এই কুলারের দোষ নয়, বরং সব রেডিটরেরই মুদ্রা দোষ এটা। তবে আর্কটিক বিস্কির মতো লো ফিন ডেন্সিটি রেডিটরগুলোতে এই দোষ থেকে কিছুটা মুক্ত বলা যায়, তবে সম্পূর্ণ মুক্ত এটাও বলার সুযোগ নাই। স্বভাবতই ফিন ডেন্সিটি কম থাকায় এখানে একটু শক্ত ফিন ব্যবহার করার সুযোগ রয়েছে, এই আর কি। কুলারের রেডিটরে কোনো ব্র্যান্ডিং নেই, যা বেশ ক্লিন একটা লুক দেয়। রেডিটরের এক পাশে একটা স্টিকার সদৃশ কিছু দেখা যায়, যা উঠালে আপনারা একটা স্ক্রু দেখতে পাবেন। তবে এর কাজ কি আমরা জানি না, অতিরিক্ত কৌতূহলী হয়ে এটা খোলার চেষ্টা আমরা করি নাই। এরপরে সেই মেইন জিনিস অর্থাৎ টিউব। এতদিন আমাদের অনেক কুলার ভিডিওতে দেখেছেন শক্তিশালী অমুক ফাইবার, তমুক ডাবল লেয়ার প্রোটেকশন, নাইলনের স্লিপ কভার, কিন্তু এবারে সব কিছুই নেই, আছে শুধু আরজিবি আর আরজিবি। এটা একটা ট্রান্সলুসেন্ট পাইপ যার মধ্য দিয়ে আরজিবি গ্লো করবে। এখন এর ভেতরে আরজিবি স্ট্রিপ আছে নাকি নাই, আর থাকলে কিভাবে কি হচ্ছে তা বলতে গেলে পাইপটি কাটতে হবে। এই পাইপ বানাতে ব্যবহার করা হয়েছে ইপিডিএম, ইথিলিন প্রোপিলিন ডাইন মনোমার, প্লাস আইআইআর, আইসোবিউটালিন আইসোপ্রোপিন রাবার। দূর এইসব অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে এইবারে আমরা চলে যাই আসল ঘটনায়। এই দুই টাইপের জিনিস ব্যবহার করায় পাইপগুলো বেশ স্ট্রং হয়। তাছাড়াও কেমিক্যাল, হিট, ওয়েদার, ইলেকট্রিসিটি এবং ওয়াটার রেজিস্ট্যান্স এবং লো গ্যাস পারমিটিভিট বৈশিষ্ট্য থাকায় এই পাইপটি লং টার্ম ইউসেজেও লিক প্রুফ থাকবে। এখন চিপা চাপার ফিটিংসে লিক থাকলে আমরা দায়ী নই। তাছাড়া আরো একটা বহুল ব্যবহৃত ম্যাটেরিয়াল হচ্ছে এফইপি, ফ্লুরিনেটেড ইথিলিন প্রোপিলিন। এই টিউবের এয়ারজিবি প্যাটার্নগুলোর মধ্যে একটা ভালো লাগার বিষয় হচ্ছে যেই টিউব দিয়ে গরম লিকুইড রেডিটরের দিকে যাচ্ছে, এয়ারজিবি ডিরেকশনটাও সেই দিকে। আবার অন্য ঠান্ডা লিকুইডের পাইপের ক্ষেত্রেও একই, অর্থাৎ পাইপের এয়ারজিবি দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন কোন পাইপ দিয়ে কোন দিকে আপনার লিকুইড ফ্লো হচ্ছে। ফার্স্ট প্লেয়ারের দাবি তারা এই টিউবের মধ্যে এন্টি ফ্লকিলেশন হাই কন্ডাক্টিভিটি কুল্যান্ট দিয়েছে, যার নাকি বয়লিং পয়েন্ট হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস। আসেন প্রতিবারের মতো এবারও কিছু জ্ঞান বিতরণ করি। প্রথমে আসি ফ্লকিলেশন কি। এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরলের মিশ্রণ থেকে ছোট ছোট উপাদান বা কণাকে জুড়ে বড় সাইজের কণাতে পরিবর্তন করার পর আলাদা করা হয়। সহজে বলি, ময়লাযুক্ত পানিতে ফিটকিরি দিলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের এই জটিল সংজ্ঞা। এখন অ্যান্টি ফ্লকিলেশন হচ্ছে ঠিক তার বিপরীত, যা এই ফ্লকিলেশন প্রক্রিয়াকে বাধা দেয়। কথা হচ্ছে তাইলে অ্যান্টি ফ্লকিলেশনের দরকার কি? যদি কোনো কারণে কুল্যান্টের লিকুইডে এমন কিছু থেকে যায় যা আলাদা হয়ে একসাথে অনেকগুলো মিলে একটা জটলা তৈরি করে দিল, তখন দেখা যাবে কুলারের পাইপ, কোল্ড প্লেটের ফিন্স, ফ্লো চ্যানেলে ব্লকেজ তৈরি করবে। এজন্যই অ্যান্টি ফ্লকিলেশন টাইপ কুল্যান্ট ব্যবহার করা হয়েছে, যাতে কোনো কারণে এইসব উপাদান একসাথে জমা হয়ে একটা গ্যাঞ্জাম না পাকায়। বলতে পারেন এক কথায় কুলারটাকে ফ্রুটিকা লেভেলের সত্যবাদী বানানো হয়েছে, যাতে পরবর্তীতে কোনো প্যাচে না পড়তে হয়। লিকুইড হিসেবে যদিও পানির থেকে বেটার কিছু নাই, তবে নর্মাল পানি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনি ডিস্টিল ডিমিনারেলাইজড পানি ব্যবহার করতে পারেন। সোজা বাংলায় যে পানিতে কোনো মিনারেল নাই, আয়ন নাই, এই টাইপের পানি কুল্যান্ট হিসেবে পারফেক্ট। তবে কেউ আবার ফিল্টারের পানি ভাবেন না। আবার শুধু পানি দিলেই হবে না, পানি আপনার কুলারের টিউব, মেটাল পার্টের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, যাতে আপনার মরিচা তৈরি হতে পারে। আবার পানির মধ্যে জীবাণুও তৈরি হতে পারে এবং খোলা জায়গায় থাকলে এডিস মশাও হতে পারে। আবার আপনার কুলারের লিকুইডের অপারেটিং টেম্পারেচার চেঞ্জ করার ব্যাপার রয়েছে। অনেক সময় সিপিইউ ওভারহিট হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয়ে যাবে আর আপনার সিপিইউটি মারা যাবে। তো সেই সব ক্ষেত্রে তরলগুলোর স্ফুটনাঙ্ক, অর্থাৎ যেই তাপমাত্রায় এই লিকুইডগুলো বাষ্প হয় সেটা বাড়াতে হয়, যাতে 100 ডিগ্রি টাচ করলে এগুলো বাষ্প না হয়। এত কাজের জন্য আমাদের এত কষ্টের পিওর পানিতে কিছু ভেজাল মেশাতে হয়, অর্থাৎ অ্যালকোহল জাতীয় কিছু। এসবের মধ্যে বেশি ব্যবহৃত হয় প্রোপিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল, যার মধ্যে ইথিলিন গ্লাইকল বেশ বিষাক্ত এবং এর সাথে আরো কিছু ক্ষয়রোধকারী উপাদান যুক্ত করতে হয়, কারণ গ্লাইকল পানির থেকেও বেশি বিক্রিয়া প্রেমী। কিছু চার্ট দেওয়া থাকবে যাতে আপনারা বুঝতে পারেন কোন ধরনের লিকুইড মিশ্রণে কেমন থার্মাল কন্ডাক্টিভিটি এবং হিট ক্যাপাসিটি রয়েছে। আসেন ফিজিক্সের আর দুইটা লাইন ধার নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। প্রথমত হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, মানে একটা পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা। দ্বিতীয়টি হচ্ছে থার্মাল ক্যাপাসিটি, অর্থাৎ একটা পদার্থের তাপ ধারণ ক্ষমতা। পদার্থবিজ্ঞানের ভাষা হয়তো আরো জটিল সংজ্ঞা রয়েছে, আপনারা জানলে ব্যাখ্যা করে দিন কমেন্টে। যাই হোক, আবার টিউবে ফেরত আসি। টিউবটির ডিমেনশন হচ্ছে 390/20 মিলিমিটার, তবে থিকনেস আমরা পেয়েছি 18-19 মিলিমিটারের মতো এবং টিউবের পাইপগুলো খুবই স্মুথ ও ম্যাট ফিনিশিং এর। এর আগেও বলেছি খুব ময়লা টানবে। তবে এই আরজিবি গ্লো করার জন্য উপরের যে কভার দেওয়া, সম্ভবত এটার কারণে এই টিউবগুলো ফ্লেক্সিবিলিটি একটু কম, বেন্ড করতে অপেক্ষাকৃত একটু বেশি প্রেসার দিতে হয়। টিউবের এয়ারজিবির জন্য টিউবের শেষ প্রান্তে একটা এয়ারজিবি কেবল বের হয়েছে, যা দিয়ে মাদারবোর্ডের সাথে সিঙ্ক করা পসিবল। 73/86.5/51 মিলিমিটারের ডিমেনশনের ব্লকে থাকছে 2500 আরপিএম এর পাম্প। তবে আমরা টেস্ট করে পেয়েছি ম্যাক্স 2564 আরপিএম। তবে মাঝে মাঝে এটা 2678 আরপিএম ও ছুঁয়েছে। আপনি চাইলে এই পাম্পের স্পিডটা কন্ট্রোলও করতে পারবেন। পাম্পের নিচে কোল্ড প্লেটটি কপার মেড এবং পাম্পটিতে কোনো নয়েজ নেই। কানের কাছে নিলেও কিছু একটা শুনতে পারছি বলে মনে হয় না, অর্থাৎ পাম্প সেকশন বেশ ভালোই কোয়াইট।
পাম্পের কভারটি 360 ডিগ্রি রোটেট করা যায় এবং ARGB সাপোর্টেড, কিন্তু এই কভারে কোনো কাস্টমাইজেবল ডিসপ্লে নাই। এই একটাই অভাব এই কুলারের মধ্যে রয়ে গেছে। তবে রয়েছে ইনফিনিটি মিরর ডিসপ্লে, যার মাঝে শুধু এক দিয়ে ফার্স্ট প্লেয়ারের ব্র্যান্ডিং করা হয়েছে। কানেক্টর হিসেবে থাকছে 3 পিন পাম্প হেডার এবং 3 পিন ARGB হেডার। 3টা 120 মিলিমিটার বাই 25 মিলিমিটারে ARGB ফ্যান প্রিইনস্টল থাকছে এই কুলারটিতে। 800 থেকে 1800 আরপিএম পর্যন্ত স্পিড এতে পাওয়া যাবে। আমাদের টেস্টে আমরা পেয়েছি ম্যাক্স 1929 আরপিএম। ফ্যানগুলোতে রাবার প্যাডিং করা আছে এবং এর মাউন্টিং স্ক্রুগুলো সিলভার কালার করা। ফ্যানগুলোর চারপাশে কিছু দাগ টানার ডিজাইন রয়েছে, যা দেখতে বেশ ভালো লাগে। ফ্যানের বডির কোয়ালিটি বেশ ভালো, তবে ব্লেডগুলো আরেকটু ভালো হতে পারত। ফ্যানগুলোর এয়ার ফ্লো ও প্রেসার যথাক্রমে এটি 2.61 CFM এবং 1.98 mm AQ। ফ্যানগুলোতে হাইড্রো বেয়ারিং দেওয়ার আগেও আমরা একবার বলেছিলাম, হাইড্রো বেয়ারিং বা ফ্লুইড ডাইনামিক বেয়ারিং একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। প্রতিটি ফ্যানে থাকছে একটা 4 পিন PWM কেবল এবং 3 পিন ARGB কেবল। সবগুলো ফ্যানকে আবার একসাথে একটা কেবল দিয়ে কানেক্ট করে কন্ট্রোল করা যায়, এটা একটা ভালো ব্যাপার। ফ্যানগুলো যথেষ্ট সাইলেন্ট ছিল, বাজেট রেঞ্জে টেস্ট করা মোস্ট সাইলেন্ট কুলার এটা বলতে পারেন। বলতে গেলে প্রায় আর্কটিক লেভেলের কাছাকাছি ব্যাপার স্যাপার, তবে কোয়ালিটি ডিফারেন্স তো কিছুটা থাকেই, লাইটের জন্য এটুকু মেনে নিতেই হবে। ইনস্টলেশন ম্যানুয়ালটা খুব একটা হেল্পফুল না, তারপরও কাজ চালানো যায় আর কি। ইনস্টলেশনটা একটু ভিন্ন রকম। আমরা ইন্টেল LG 1700 সকেটে এটা ইনস্টল করেছিলাম। এক্ষেত্রে আগে আপনাকে পেছনে ব্যাক প্লেট বসিয়ে নিতে হবে, তারপরে পাম্পের দুই পাশে কাটা জায়গার মধ্যে 2টা ইন্টেল ব্র্যাকেটের স্ক্রু লাগিয়ে টাইট দিলে পাম্পটা মোটামুটি রেডি। এরপর পাম্পকে CPU বরাবর এনে ইন্টেল 1700 ইনস্টল স্ক্রু চারপাশে 4টা ব্র্যাকেট হোল বরাবর ব্যাক প্লেটে লাগাতে হবে, কাহিনী শেষ। এবার চলুন টেস্ট শুরু করা যাক। টেস্টিং এর জন্য আমাদের বরাবর যে সিস্টেম থাকে সেটাই রয়েছে, অর্থাৎ CPU 14700K Mobo Maxon Terminator B760M GKD5, র্যাম হচ্ছে এডাটা XPG Lancer 16GB 6000 MHz এর র্যাম, SSD হচ্ছে Team MP33 Pro 256GB। টেস্টিং এর মেথোডোলজি হচ্ছে, আমাদের স্টুডিওতে আগে এসি ছিল না, তাই এক এক সময় এক এক তাপমাত্রা থাকতো। এখন এসি থাকায় টেম্পারেচার কন্ট্রোল থাকবে। আর এসি টেম্পারেচার কত সেট করা থাকে আপনারা জানেন, 30 ডিগ্রি সেলসিয়াস এবং সাথে কিছু ফ্যানের সমবেদনা। আমাদের আগের কুলার টেস্ট সিস্টেমে যে মাদারবোর্ডটা ছিল গিগাবাইটের, সেটা পটল তুলেছে। আমাদের কুলার টিম ওই বোর্ডের পিনগুলোর মাঝে ধান চাষ করেছে, এই জন্য অবস্থা খুব খারাপ। এই জন্য ম্যাক্সান এই বোর্ডটা ব্যবহার করতে হচ্ছে, যদিও এইটা খুব হাই এন্ডের 760 বোর্ড না, বাট স্টিল এইটা 253 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারে, যেখানে 14700K 263 265 পর্যন্ত মোস্টলি কনজিউম করে থাকে। প্রতিবারের মতো এবারও আমরা সিনেবেজ R23 তে 10 মিনিটের সিঙ্গেল কোর ও মাল্টিকোর স্ট্রেস টেস্ট দিব এবং হার্ডওয়্যার ইনফো দিয়ে সবকিছু মনিটর করব। তারপরে আবার 1 ঘন্টার মতো টানা মাল্টিকোর স্ট্রেস টেস্ট চলবে, যাতে লং টার্ম ইউসেজে এটা কেমন পারফরমেন্স দেয় বোঝা যায়। টেস্টের সময় ফ্যানগুলো সব ম্যাক্স স্পিডে চলবে। সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে টেম্পারেচার ম্যাক্স ছিল 65 ডিগ্রি সেলসিয়াস, এভারেজ 55 ডিগ্রি সেলসিয়াস। মাল্টিকোর স্ট্রেস টেস্টে ম্যাক্স 88 ডিগ্রি সেলসিয়াস, এভারেজ 78 ডিগ্রি সেলসিয়াস। ফ্যান স্পিড যদি অটো দেওয়া থাকে তখন ম্যাক্স টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এ সময় আমরা সিনেবেজ R23 তে মাল্টিকোরে স্কোর পেয়েছি 31,000 পয়েন্টস, যা নন কে 14700 এর কাছাকাছি। 14700K থেকে 3000 থেকে 3500 পয়েন্টস কম। এই ক্ষেত্রে কুলারের কোনো দোষ নাই। এর কারণ হচ্ছে আমাদের মাদারবোর্ড, আমাদের টেস্টিং মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাওয়া এই বিপত্তি হচ্ছে। মাল্টিকোর স্ট্রেস টেস্টে এভারেজে আমাদের সিপিউর পারফরমেন্স কোরগুলো 4.8 GHz এবং এফিসিয়েন্সি কোরগুলো 3.9 GHz ধরে রেখেছিল। তবে আর্কটিকের রিভিউতে মনে আছে কিনা আমাদের সিপিইউ ফুল স্পিডে রান করতে পারছিল, কারণ মাদারবোর্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম দামি মাদারবোর্ডগুলোর পাওয়ার লিমিটেশনটা কিভাবে একটা সিপিইউর পারফরমেন্সকে এফেক্ট করে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বিল্ডগুলোতে একদম এন্ট্রি লেভেলের মাদারবোর্ড ব্যবহার করি, কারণ অনেক সময় আমাদেরকে বাজেট বিল্ড গাইডে বাজেটটা ম্যাচ করতে হয়। বাট আপনি যখন একটা ভালো অ্যামাউন্টের পয়সা খরচ করবেন এবং ভালো সিপিইউ ব্যবহার করবেন, তখন রেকমেন্ডেশন থাকবে একটা ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করার জন্য। তবে লো এন্ডের যে সিপিইউ গুলো রয়েছে সেখানে এগুলো অত ম্যাটার করে না, সেখানে পাওয়ার কনজাম্পশন এতটাই কম, নর্মাল মাদারবোর্ডও ডেলিভার করতে পারে। এরপরে টানা 1 থেকে 1.5 ঘন্টা মাল্টিকোর স্ট্রেস টেস্টের পর ভেতরের লিকুইড যখন বেশ গরম, তখন আবারও সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে ম্যাক্স আমরা 70 ডিগ্রি এবং এভারেজ 56 ডিগ্রি পাই, এবং মাল্টিকোরে ম্যাক্স 91 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ 78 ডিগ্রি সেলসিয়াস পাই। অর্থাৎ লং টার্ম হাই লোডে থাকার পরেও যেটা মারাত্মক পারফরমেন্স দিচ্ছে সেটা খুবই ইমপ্রেসিভ। টেস্টিং এ আমরা মাঝে মাঝে হালকা থার্মাল থ্রোটল দেখেছি, তবে সেটা ধরার মতো না, বরং এই কুলার থেকে আরেকটু ভালো পারফরমেন্স নিয়ে আসা পসিবল। এবারে এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নেওয়া যাক। 11,500 টাকায় এক্সট্রিমলি সলিড পারফরমেন্স বলতে পারেন। টিউবে ARGB রয়েছে, যে যাই বলেন দেখতে ভালোই লাগে, অনেকের কাছে খারাপ লাগতেও পারে। আপনি যদি ভালো কালার সিঙ্ক করতে পারেন তাহলে পিসি লুকটা একটু অন্যরকম হয়। কালার সিঙ্ক খারাপ হলে আবার চটপটি দোকানের মতো লাগতে পারে। লো বাজেটে লো নয়েজ পাম্প ফ্যান একটা রেয়ার ব্যাপার। পাম্প ব্লকটি 360 ডিগ্রি রোটেট করা যায়, যার কারণে ইনস্টলেশনের ওরিয়েন্টেশন নিয়েও প্যারা খেতে হয় না। কনস হচ্ছে এক্সট্রা ব্রাইটনেস। এটা টিউবগুলো এতই ব্রাইট যেটা অন্যান্য কম্পোনেন্টের যে ARGB লাইটগুলো রয়েছে সেগুলোকে কিছুটা ডিম করে ফেলতে পারে, অর্থাৎ দেখে মনে হবে সেগুলো যেন একটু লেস ব্রাইট। ফিন ও পাম্প ব্লকটির কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো, তবে এটা কমপ্লেন না। অন্যান্য টপ ব্র্যান্ডেড কম্পিটিটরদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে চাইলে মিনিমাম 3 বছরের ওয়ারেন্টি দিতে পারতো। যদিও বাজারে এখনো ম্যাক্সিমাম কুলারই 2 বছর ওয়ারেন্টিতে আসে, তবে যে সকল ব্র্যান্ড 3, 5, 6 বছর ওয়ারেন্টি দিচ্ছে সেই কুলারগুলোই এখন বাজারে সবচেয়ে চাহিদার শীর্ষে। এবারে ফাইনাল কথা, কারা নেবেন আর কারা নেবেন না। যদিও বলা হচ্ছে যে এই কুলারটা 300 ওয়াটের মতো লোড নিতে পারে, বাট আমাদের টেস্টিং আমরা দেখেছি 250 ওয়াটসের মধ্যেই মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দেয়। এর থেকে উপরে উঠলে পর একটু ঝামেলা হতে পারে। এই জন্য আমরা বলতে পারি যে কোনো ফ্ল্যাগশিপ গ্রেডের সিস্টেম থেকে একটু লেসার যে সিস্টেমগুলো রয়েছে, সেমি ফ্ল্যাগশিপ বলতে পারেন, সেগুলোর জন্য
জন্য এই কুলারটা মোর দ্যান এনাফ। এর নিচে যারা রয়েছেন তারাও বহাল তবিয়তে থাকবেন। এমন কোনো চৌধুরী যদি থেকে থাকেন যিনি 5600G এর সাথে 360 কুলারটা ব্যবহার করতে চান শুধুমাত্র টিউবের ARGB লাইটের জন্য, আমাদের তরফ থেকে কোনো নিষেধ নাই, আপনি চাইলে করতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।